আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি প্রচুর ইংলিশ জানেন। ইংলিশে খুব সুন্দর মতো কথাও বলতে পারেন। বাট আপনি যদি এই ১১ টা সেন্টেন্সের ইংলিশ না জানেন, তাহলে আপনি এখনো ইংলিশে কাঁচা। আপনাকে পাকা হতে হলে এই ১১ টা সেন্টেন্সের ইংলিশ অবশ্যই জানতে হবে। বিকজ এগুলো আমাদের ডেইলি লাইফে হিউজ পরিমাণ ইউজ হয়। সো লেটস বিগিন। আমরা শিখে নেই পাকা হওয়ার জন্য। আমি কথা বলছি, এটাকে ইংলিশে বলবেন I am talking. I am talking মানে আমি কথা বলছি। এখানে লিখে দিচ্ছি I am talking. I am talking মানে আমি কথা বলছি। তারপর লিখে আছে আমি লাজুক। এটাকে ইংলিশে বলবেন I am shy. I am shy মানে আমি লাজুক। এরপর লিখা আছে আমি অনুভব করছি। এটাকে ইংলিশে সুন্দর করে বলবেন I am feeling. I am feeling মানে হচ্ছে আমি অনুভব করছি। I am feeling. এরপর লিখা আছে আমি উদ্বিগ্ন। আমি উদ্বিগ্ন এটাকে ইংলিশে বলবেন I am concerned. I am concerned মানে আমি উদ্বিগ্ন। I am concerned. I am concerned মানে আমি উদ্বিগ্ন। ওকে, নেক্সট লিখা আছে আমি অনুগত। আমি অনুগত এর ইংলিশ হবে I am devoted. I am devoted মানে আমি অনুগত। I am devoted আমি অনুগত। ওকে, নেক্সট লিখা আছে আমি বিচলিত। আমি বিচলিত মানে I am nervous. I am nervous. আমি বিচলিত। I am nervous. I am nervous অর্থ হচ্ছে আমি বিচলিত। এবারে লিখা আছে আমি উন্নতি করছি। আমি উন্নতি করছি এটার ইংলিশ হবে I am improving. I am improving. I am improving. I am improving মানে আমি উন্নতি করছি। তারপর লিখা আছে আমি কাজ করছি। এটাকে ইংলিশে বলবেন I am working. I am working. আমি কাজ করছি। এরপর লিখা আছে আমি খুব ক্লান্ত। I am so tired. I am so tired. I am so tired. I am so tired মানে হচ্ছে আমি খুব ক্লান্ত। নেক্সট লিখা আছে আমি বিস্মিত। আমি বিস্মিত এটাকে ইংলিশে বলবেন I am astonished. I am astonished. I am astonished. I am astonished মানে হচ্ছে আমি বিস্মিত। লাস্ট সেন্টেন্স আমি অবিবাহিত। আমি অবিবাহিত এটাকে ইংলিশে বলবেন I am unmarried. I am unmarried. I am unmarried. I am unmarried মানে হচ্ছে আমি অবিবাহিত। আর যদি বলেন আমি বিবাহিত তাহলে বলবেন I am married. I am married. ওকে। আশা করি আপনারা এখানকার এই ১১ টা সেন্টেন্স একেবারে সহজে বুঝতে পেরেছেন। তবে প্র্যাকটিস করতে হবে কিন্তু। ইংলিশে ভালো করতে হলে প্র্যাকটিসের বিকল্প নাই। আপনাকে প্রতিদিন এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। কথা হবে সেখানে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।